হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে একটা জেনারেল প্রেডিকশন হবে সেটা হলো অক্টোবর 2025 অর্থাৎ নতুন মাস কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল প্রেডিকশন। তো এখানে আমি দুটো ডেকের কার্ড শাফল করে রেখেছি। প্রথম ডেকের কার্ড থেকে আমি দেখব যে অক্টোবর 2025 আপনাদের কেমন যেতে পারে ওভারঅল। সব দিক থেকেই দেখব, ফিন্যান্স, ক্যারিয়ার, রিলেশনশিপ, বা যারা ম্যারিড তাদের ম্যারিড লাইফ কেমন যাবে, বা যদি কেউ কোনো প্রবলেমে আছেন সেটার সলিউশন হবে কি হবে না ইত্যাদি প্রত্যেকটা জীবনের দিকই আমি চেষ্টা করব কভার করার। আর তাছাড়া এই ডেকের কার্ড থেকে, মানে মনোলজি ডেকের কার্ড থেকে আমি দেখে নেব নতুন মাসের জন্য ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য গাইডেন্স কি আসছে। তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে আগে কয়েকটা কার্ড আমি ইনটুইটিভলি নিয়ে নেব, তারপর এক্সপ্লেন করব যে অক্টোবর 2025 আপনাদের কেমন যেতে চলেছে ওভারঅল। একটা জেনারেল প্রেডিকশন এবং কালেকটিভ রিডিং, তো যার সাথে যেরকমভাবে যতটা রেজনেট করবে সেভাবেই দেখবেন। এবার আমি একটু দেখে নেব যে কার্ডস মোটামুটি নিয়ে নিয়েছি। এবার একটু দেখবো যে কার্ডস কি এলো। বাবা, প্রথমেই ডেথ কার্ড, মানে একটা মেজর ট্রান্সফরমেশন বা একটা হিউজ ট্রান্সফরমেশন আসতে চলেছে অক্টোবর 2025-এ আপনাদের জন্য। 9 অফ পেন্টাকলস, ওকে। ফিন্যান্স দিয়েই আমি স্টার্ট করছি কারণ সেরকম কার্ডই এসছে। হ্যাঁ, ফিন্যান্স আপনাদের মানে ফাইন্যান্সিয়াল লাইফে যদি কারেন্টলি কোনো ট্রাবল চলছে, কোনো প্রবলেম চলছে না, সেটা কিন্তু অক্টোবর 2025-এ আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার হাই চান্স আমি দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল দিকটা আপনার খুব স্ট্রং হতে চলেছে জীবনে। যদি কারেন্টলি কোনো অবস্টাকল আছেও আপনার ফিনান্সিয়াল লাইফে, তো সেই দিকটা কিন্তু স্ট্রং হবে। ওকে, আর ডেথ কার্ড এসছে একদম প্রথমেই। ইট মিনস একটা হিউজ ট্রান্সফরমেশন আসতে চলেছে নতুন মাসে আপনাদের জীবনে। আপনারা আজকে এমন অনেকেই ভিডিও দেখছেন যাদের জীবনে হয়তো একটা মানে মেজর ট্রান্সফরমেশন কিছু আসবে, কিছু একটা মানে খুব বড় শিফট আসবে, কিছু বড় একটা পরিবর্তন আসবে আপনার জীবনে, যেটা হয়তো আপনি সেটা আপনি মানে সেটার জন্যই ওয়েট করছেন অনেক দিন ধরে, অথবা আপনি ভাবতেও পারবেন না এরকম একটা ট্রান্সফরমেশন আপনার জীবনে নতুন মাসে কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, দেখুন এখানে ম্যাজিশিয়ান কার্ডও এলো। আপনি নিশ্চয়ই কোনো কিছুর জন্য না অপেক্ষা করছেন বা ম্যানিফেস্ট করছেন। হ্যাঁ, মানে প্রার্থনা করছেন। হ্যাঁ, আপনি কোনো কিছুর জন্য ম্যানিফেস্ট করছেন, ডেফিনেটলি করছেন। সেটা মানে যা কিছু হতে পারে, রিলেশনশিপে হতে পারে, হয়তো আপনাদের ম্যারিড লাইফে কিছু প্রবলেমস চলছে, সেটা ঠিক হয়ে যাক, মানে যাতে ঠিক হয়ে যায় সেই নিয়ে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, বা কাছের কোনো মানুষের ওয়েলবিংয়ের জন্য, ভালো থাকার জন্য প্রার্থনা করছেন, বা হয়তো কেউ অসুস্থ, বা আপনি নিজেও হয়তো আপনার কিছু হয়তো ফিজিক্যাল ইস্যুস, কিছু প্রবলেমস থাকতে পারে যেটার জন্য আপনি হয়তো ঈশ্বরের কাছে বহুদিন ধরে প্রে করছেন, ম্যানিফেস্ট করছেন। হ্যাঁ, ফিন্যান্সে কিছু গণ্ডগোল হয়েছে, সেখানে আপনি হয়তো প্রে করছেন ইত্যাদি। যে কোনো বিষয় আপনি অনেক দিন ধরে ঈশ্বরের কাছে কিছু একটা বিষয় নিয়ে প্রে করছেন জীবনের, সেটা যে কোনো ক্ষেত্র হতে পারে। রিলেশনশিপে আপনি হয়তো আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করছেন যার সাথে হয়তো আপনার ব্রেকআপ হয়ে গেছে কিংবা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে, তাকে হয়তো আপনি জীবনে ফিরে পেতে চাইছেন, রিইউনিয়ন চাইছেন। যে কোনো এরকম ধরনের ম্যানিফেস্টেশন আপনি করছেন জীবনে, বহুদিন ধরেই ম্যানিফেস্ট করছেন কোনো একটা বিষয়ের ওপর, সেটা কিন্তু এই অক্টোবরে ফুলফিল হতে আমি দেখতে পাচ্ছি। হাই চান্স আছে একটা মেজর শিফট আসবে আপনার জীবনে, ট্রান্সফরমেশন আসবে, আপনার ফিনান্সিয়াল দিকটা খুব স্ট্রং হবে, জীবনের ফিনান্সিয়াল পার্টটা। এছাড়া আপনার কোনো একটা ম্যানিফেস্টেশন আমি দেখতে পাচ্ছি যেটা ফুলফিল হতে চলেছে। হ্যাঁ, ইউনিভার্স কিন্তু আপনার কোনো একটা ম্যানিফেস্টেশন পূরণ করতে চলেছে অগস্ট 2025-এ। হ্যাঁ, তো এটা আমি কিন্তু বলবো খুব পজিটিভ একটা দিক। হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনাদের রিলেশনশিপ রিলেটেড কিছু ইস্যুস আছে। দেখুন, ম্যাজিশিয়ান কার্ডের পরে এলো কিং অফ কাপস। আপনাদের না কিছু একটা রিলেশনশিপ নিয়ে আপনারা হয়তো, ম্যাক্সিমাম লোক আছেন যারা ফিন্যান্স আর রিলেশনশিপ
অথবা হেলথ ইস্যু নিয়ে সাফার করছেন বহুদিন ধরে, সেক্ষেত্রে আপনারা হয়তো বহুদিন ধরেই ম্যানিফেস্ট করছেন, তো সেই দিকেই একটা মানে হিউজ ট্রান্সফরমেশন আপনাদের জীবনে না আসবে, যেটা একদম ম্যাজিক্যালি আসবে, মানে অল অফ আ সাডেন আসবে, একদম হঠাৎ করেই আসবে। এবং আপনার ইচ্ছা পূরণ হতে আপনি অক্টোবর 2025 কিন্তু দেখতে পাবেন। অক্টোবর কিন্তু খুব মানে ইচ্ছা পূরণের মাস হতে চলেছে আমার মনে হচ্ছে আপনাদের জন্য, কারণ আপনাদের কারেন্ট এনার্জি আমি সেরকমই কানেক্ট করতে পারছি এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন। কিং অফ কাপস দেখেছেন, মানে ম্যাজিশিয়ান কার্ডের পর এলো কিং অফ কাপস, মানে আপনার যা কিছু ম্যানিফেস্টেশন সেটা গ্রান্ট হবে, ম্যাজিক্যালি গ্রান্ট হয়ে যাবে, একদম হঠাৎ করেই হয়তো ইচ্ছা পূরণ হয়ে যাবে নতুন মাসে। এবং হাই চান্স আপনাদের মানে ফিনান্সিয়াল লাইফে কিছু স্টাক সিচুয়েশন বা অবস্ট্রাকল থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে, প্লাস একদিকে 9 অফ পেন্টাকলস আর একদিকে এলো কিং অফ কাপস। আপনারা এমন অনেকেই আছেন যারা রিলেশনশিপ নিয়ে ভীষণ সাফার করছেন, বহুদিন ধরে ম্যানিফেস্ট করছেন যাতে পার্টনারের সাথে আবার সব কিছু ঠিক হয়ে যায়, যারা নাকি ব্রেকআপ সিচুয়েশন বা নো কন্ট্যাক্টে আছেন। তো হাই চান্স আমি দেখতে পাচ্ছি অগস্ট মাস কিন্তু সেই দিক থেকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনাদের রিইউনিয়নের পসিবিলিটি আছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে মানে রিইউনিয়নের জন্য হয়তো ফিরে আসতে পারেন, চান্স তো আছে নতুন মাসে। ওকে, এছাড়া কিং অফ সোয়ার্ডস, জব বা ক্যারিয়ারে আপনাদের হয়তো মানে একটা প্রমোশন বা একটা গ্রোথ হবে, হ্যাঁ, যেটার জন্য হয়তো আপনি অনেকদিন ধরে ওয়েট করছেন। দেখুন ডেথ কার্ডের তলায় এলো কিং অফ সোয়ার্ডস। এই যে আমি বারবার বলছি না যে প্রথম থেকেই কিন্তু আজকের রিডিংয়ে আমি একটা জিনিস ক্লিয়ারলি কানেক্ট করতে পারছি, সেটা হলো আপনাদের জীবনে একটা মানে মেজর শিফট আসতে চলেছে নতুন মাসে অক্টোবর 2025-এ, যেখানে আপনারা মানে ফিনান্সিয়াল লাইফ নিয়ে তো বললামই, ফাইন্যান্সটা খুব স্ট্রং হবে, এবং রিলেশনশিপ ইস্যুস থেকে থাকলে যেটা নিয়ে আপনারা ম্যানিফেস্ট করছেন বহুদিন ধরে সেটা মানে ক্লিয়ার হবে, বা আপনাদের রিইউনিয়ন হতে পারে। আপনার পার্টনার আপনাকে কানেক্ট ব্যাক বা মেসেজ ব্যাক, কল ব্যাক করতে পারে, নিজে থেকেই হয়তো আপনার পার্টনার আপনাকে মেসেজ করবে বা রিইউনিয়নের জন্য প্রপোজাল দিতে পারে। এবং ক্যারিয়ারে আমি বলবো, আপনারা যদি জব লাইফ নিয়ে যারা দেখছেন বা ক্যারিয়ার নিয়ে যারা দেখছেন, তাদের না একটা ভালো গ্রোথ হবে, কিছু মানে প্রমোশন বা স্যালারি হাইক এরকম জাতীয় কিছু একটা ভালো গ্রোথ আপনাদের ক্যারিয়ারে কিন্তু আসতে চলেছে। তবে এখানে আমি একটা কথা বলবো, যারা ক্যারিয়ার নিয়ে যারা দেখছেন, আপনাদের নতুন মাসে ক্যারিয়ারে গ্রোথ আসার তো সম্ভাবনা ডেফিনেটলি আছে, বাট যদি মানে আপনাদের সুপিরিয়র কেউ থাকেন না, একটু চেষ্টা করবেন তার সাথে মানে খুব পোলাইট বিহেভ করতে, বা তার সাথে মানে ঝামেলা আর্গুমেন্ট এরকম কোনো কিছুর মধ্যে জড়িয়ে না পড়তে। মানে আপনার জব লাইফে যেখানে আপনি জব করছেন সেখানে আপনার সুপিরিয়র যিনি আছেন বা যারা আছেন তাদের সাথে না ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এগুলোতে জড়িয়ে পড়বেন না, চেষ্টা করবেন এই ঝামেলাটা অ্যাভয়েড করে যাওয়ার। যদি এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে বা হয়, সেটাকে চেষ্টা করবেন অ্যাভয়েড করার, যতটা সম্ভব ঝামেলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সেটা কিন্তু আখের আপনারই লাভ হবে, হ্যাঁ, আপনার ক্যারিয়ারে গ্রোথে আপনার লাভ হবে, বা ধরুন প্রমোশন হতে পারে। তো চেষ্টা করবেন যেন কোনো ঝামেলা বিবাদে জড়িয়ে না পড়েন, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রমোশনটা তাহলে আটকে যেতে পারে। তো নিজের ইমেজটা চেষ্টা করবেন ক্লিয়ার রাখার। আদারওয়াইজ নতুন মাসে আমার যতদূর মনে হচ্ছে কার্ডস দেখে, আপনাদের কিন্তু একটা ক্যারিয়ারেও ভালো ট্রান্সফরমেশন, একটা হিউজ কিছু শিফট আসতে চলেছে, বা একটা ভালো গ্রোথ আসতে চলেছে, যেখানে স্যালারি হাইক, প্রমোশন ইত্যাদি কিছু একটা হতে পারে। শুধু একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের জব লাইফে যেখানে আপনারা কাজ করছেন সেখানে আপনাদের থেকে সুপিরিয়র কেউ যিনি আছেন বা যারা আছেন তাদের সাথে কোনো রকম আর্গুমেন্ট বা ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না, সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার প্রমোশন হতে পারে। হ্যাঁ, 8 অফ সোয়ার্ডস এলো। আপনারা আমার যতদূর মনে হচ্ছে এতদিন ধরে না ফিনান্সিয়াল লাইফ আর রিলেশনশিপ এই দুটো নিয়ে ভীষণ ঘেটেছিলেন, ভীষণ মানে দীর্ঘদিন ধরে এই দুটো বিষয় নিয়ে না আপনারা ভীষণ চিন্তিত ছিলেন, এবং আপনাদের বেশ মানে প্রবলেম চলছিল জীবনে, যেটা সলভ হচ্ছিলই না।
আপনাদের দেখেছেন মানে চোখ হাত একদম বাঁধা, তলোয়ার দিয়ে চারিদিকটা ঘেরা। তো মানে আপনাদের কাছে হয়তো কোনো অপশনও ছিল না, কি করবেন না করবেন কোনো ক্ল্যারিটি ছিল না, কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, সঠিক পথের দিশা বা অনুসন্ধান করছিলেন কিন্তু পাচ্ছিলেন না। তো যে কারণে মানে ভীষণ স্টাক সিচুয়েশন চলছিল আপনাদের জীবনে এতদিন, স্পেশালি আমি বলবো ফিনান্সিয়াল লাইফে এবং রিলেশনশিপ নিয়ে, যেটা কিন্তু নতুন মাসে ক্লিয়ার হয়ে যাওয়ার হাই চান্স আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ একদম, দেখুন এস অফ পেন্টাকলস কার্ডটা কিন্তু এই 8 অফ সোয়ার্ডসের এই যে আমি এক্ষুনি এক্সপ্লেন করলাম এই স্টাক সিচুয়েশনটার কথা, এটাকেই কিন্তু একদম মানে ক্লিয়ার করে দিল। 8 অফ সোয়ার্ডসের পরেই এলো এস অফ পেন্টাকলস। 100% নতুন মাস আপনাদের জন্য নতুন আরম্ভ, নিউ বিগিনিং নিয়ে আসতে চলেছে। যেটা দেখেছেন কত সুন্দর এই কার্ডটা, এস অফ পেন্টাকলস, একদম মানে ঈশ্বরের তরফ থেকে আপনারা একটা আশীর্বাদ পেতে চলেছেন নতুন মাসে। যেই বিষয় নিয়ে আপনারা জীবনে এতদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন, লিটারালি চাইছিলেন যে আপনার জীবনে সেই ব্লকেজটা যেন ক্লিয়ার হয়ে যায়, আপনার জীবনে সেই সমস্যাটা যেন সলভ হয়ে যায়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা কিন্তু ফাইনালি আপনার এবার পূরণ হতে চলেছে। দেখেছেন ম্যাজিশিয়ানের কার্ড হলো প্লাস এস অফ পেন্টাকলস, 8 অফ সোয়ার্ডসের পরে এস অফ পেন্টাকলস, মানে এই রকম কন্ডিশন ছিল আপনার, যেখানে আপনার কাছে না কোনো ক্ল্যারিটি ছিল, না কোনো মানে কিছু বুঝতে পারছিলেন না, কোনো গ্রোথ হচ্ছিল ক্যারিয়ারে, রিলেশনশিপ নিয়ে ভীষণভাবে ঘেঁটেছিলেন, ফিনান্সিয়াল লাইফ খুব মানে উইক হয়েছিল। এই সমস্ত দিকগুলো নিয়ে আপনি ম্যানিফেস্ট করছিলেন ঈশ্বরের কাছে, যেটা নাকি নতুন মাসে অর্থাৎ এই অক্টোবরে আপনাদের কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার তো হবেই, এবং মানে ইউনিভার্সের তরফ থেকে বা ঈশ্বরের তরফ থেকে আপনারা না একটা নতুন আরম্ভ দেখতে পাবেন, একটা নিউ বিগিনিং হবে, একটা মানে সলিড অফার পাবেন কিছু আপনারা, যেটা আপনাদের জীবনকে নতুন করে আলোয় আলোকিত করে তুলবে। এবং আরেকটা আমি কার্ড নিয়েছিলাম, ওয়াও, হায়েরোফ্যান্ট। ডেফিনেটলি দেখুন কিং অফ কাপসের নিচে এলো হায়েরোফ্যান্ট। আপনাদের না অনেকেই আছেন যারা বিয়ে নিয়ে এতদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন। এই হায়েরোফ্যান্টের কার্ডটা বিয়ের কার্ড, প্লাস আমি বলবো এই যে আমি এখানে বললাম না কিং অফ সোয়ার্ডসের কার্ডটা দেখে যে আপনাদের যাদের ক্যারিয়ার নিয়ে দেখছেন, জব লাইফ নিয়ে দেখছেন, ক্যারিয়ারে একটা গ্রোথ আসার হাই চান্স আমি আছে দেখতে পাচ্ছি। তো এই হায়েরোফ্যান্টের কার্ডটাও কিন্তু ঠিক এটাকেই ডিফাইন করছে যে আপনার থেকে সুপিরিয়র কারোর দ্বারা আপনি কিন্তু উপকৃত হবেন জব লাইফে, যেখানে আপনার ক্যারিয়ার গ্রোথ খুব ভালো হবে। এস অফ পেন্টাকলসও এসছে, ডেফিনেটলি আপনার ফিনান্সিয়াল পার্ট খুব স্ট্রং হতে চলেছে, যেটা নিয়ে আপনি এতদিন ধরে খুব স্টাক ছিলেন এবং যেটা নিয়ে নাকি আপনি এতদিন ধরে ম্যানিফেস্টো করছিলেন ঈশ্বরের কাছে, সেই পার্টটা আপনার স্ট্রং হবে। আপনি রিলেশনশিপ নিয়ে ঘেটেছিলেন, সেই পার্টটা আপনার স্ট্রং হবে। কাছের মানুষজনের ভালো থাকা বা নিজের শরীর স্বাস্থ্য যাতে ভালো হয়, যদি কেউ কোনো রোগ বা অসুখে ভুগছিলেন সেটা নিয়ে আপনারা ম্যানিফেস্ট করছিলেন, সেই সমস্তগুলো কিন্তু ফাইনালি আপনাদের ইচ্ছা পূরণ হবে, আপনাদের প্রার্থনা মঞ্জুর হবে। এবং জব লাইফে আমি আবারও বলে দিচ্ছি, ক্যারিয়ারে কিন্তু একটা গ্রোথ আসবে, যেখানে আপনারা না আপনাদের থেকে সিনিয়র বা আপনাদের থেকে সুপিরিয়র কারুর থেকে উপকৃত হবেন। হ্যাঁ, তো সেই সিনিয়র মানুষের সাথে যদি কেউ থাকে, সেরকম কারোর সাথে কোনো ঝামেলা বা দ্বন্দ্বে একদমই যাবেন না, চেষ্টা করবেন সেরকম কোনো সিচুয়েশন যদি হয়ও সেটাকে অ্যাভয়েড করতে। এবং অনেককে আমি দেখতে পাচ্ছি যারা বিয়ে নিয়ে ম্যানিফেস্ট করছিলেন এতদিন ধরে, তো আপনাদের বিয়ে না ফিক্স হতে পারে। হ্যাঁ, বিয়ে যদি মানে বিয়ে নাও হয় অক্টোবর মাসে, কিন্তু বিয়ের কথা হবে বা মানে এতদিন যদি বিয়ের কথা কোনোভাবে এগোচ্ছিলও না, একটা স্টাক সিচুয়েশন ফিল করছিলেন আপনারা, বা কোনো একটা জায়গায় মানে স্ট্যাগনেশন ছিল বা মানে জাস্ট ব্লক হয়েছিল, কোনোভাবেই এগোচ্ছে না, কিছু হচ্ছে না, তো সেই জায়গাটা ক্লিয়ার হবে। হ্যাঁ, মানে বিয়ের কথাবার্তা এগোবে, বিয়ে ফাইনাল হতে পারে, ফিক্স হয়ে যেতে পারে। ওকে, তো বিয়ের একটা আমি কিন্তু এখানে খুব সুন্দর একটা মানে এনার্জি কানেক্ট করতে পারছি। দি হায়েরোফ্যান্টের কার্ড কিন্তু বিয়ের কথাই বলে। তো এই বছরের শেষের দিকে আপনাদের বিয়ে হয়ে যাওয়ার অথবা অন্তত ফিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। হ্যাঁ, তো কার্ডস তো খুব সুন্দর এসেছে। আমি এবার একটু গাইডেন্স থেকে দেখে নেব। এখানে আমি মোনোলজির কার্ড শাফল করে রেখেছি, এখান থেকে আগে কয়েকটা কার্ডস আমি ইনটুইটিভলি নিয়ে নেব, তারপর দেখব যে নতুন মাস অর্থাৎ অক্টোবর 2025-এর জন্য ইউনিভার্সের তরফ থেকে কি ব্লেসিংস আসছে আপনাদের জীবনে।
বাকি গাইডেন্স আছে আপনাদের জন্য। আর একটা কার্ড আমি নিয়ে নিই। ওকে, তো এবার আমি একটু দেখে নেব যে কী কী কার্ডস এলো। এ টাইম টু গিভ রাদার দ্যান টেক। ওকে, এই মেসেজটা বা এই গাইডেন্সটা একটু বেশি হয়তো রেজোনেট করবে যাদের কন্যা রাশি তাদের জন্য। আদারওয়াইজ এটা একটা জেনারেল প্রেডিকশন, তো এটা সবার জন্যই কম বেশি রেজোনেট করবে। যে আপনাদের না একটু আরও একটু বেশি মানে পেশেন্সের সাথে আর একটু ভালোবাসার সাথে যে কোনো সিচুয়েশনকে ডিল করতে বলা হচ্ছে, বা আপনাকে সেরকমই মানে গাইডেন্স দেওয়া হচ্ছে যে আপনি যে কোনো সিচুয়েশনকে খুব বেশি মানে অ্যাগ্রেসিভ হয়ে বা অ্যাগ্রেশনের সাথে ডিল করবেন না, খুব সফট হয়ে পোলাইট হয়ে ডিল করবেন। হ্যাঁ, সেটা কিন্তু আখেরে আপনারই লাভের কারণ হবে। ওকে, স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন। আপনি হয়তো মানে কিছু একটা মানে ঝামেলা বা অশান্তি কিছু হবার ভয় বা যে কোনো ভয়ের কারণে না আপনি হয়তো কোনো সিচুয়েশনকে ফেস করতে চাইছেন না, যে কারণে আপনার জীবন থেকে না মানে স্টাক সিচুয়েশন বা ব্লকেজ ক্লিয়ার হচ্ছে না। তো সেটা করবেন না, আপনি আপনার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন এবং করুন নিজের ভয়টাকে ফেস করার। যেই মুহূর্তে এই ভয়টা ফেস করবেন না, দেখবেন সিচুয়েশন এমনি আপনার ফেভারে চলে আসবে। কারণ ভয় পেয়ে সিচুয়েশন থেকে পালিয়ে গিয়ে কিন্তু আলটিমেটলি লাভ কিছু হয় না, প্রবলেম তো সলভ হয়ই না। তো চেষ্টা করুন না একবার ভয়টাকে মানে ভয়ের সম্মুখীন হওয়ার বা ভয়টাকে সামনাসামনি দাঁড়িয়ে ফেস করার চেষ্টা করুন, দেখবেন সিচুয়েশন ঠিক আপনার ফেভারে চলে আসবে। এছাড়া দেখুন পরবর্তী গাইডেন্স আছে, ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। দেখেছেন, আমি বললাম না যে নিজের কমফর্ট জোন থেকে যেই মুহূর্তে বেরিয়ে এসে আপনি আপনার ভয়টাকে ফেস করবেন না, সিচুয়েশন এমনি আপনার ফেভারে চলে আসবে। আপনার মানে এটা না একটা ইউনিভার্সের পরীক্ষা হতে পারে, মানে আপনার থেকে আপনাকে পরীক্ষা নেওয়া হচ্ছে, আপনাকে ইভ্যালুয়েট করা হচ্ছে বা মূল্যায়ন করা হচ্ছে আপনার, বুঝতে পেরেছেন? আপনার আপনি মানে কতটা স্ট্রং হতে পারেন সেই অনুযায়ী আপনাকে তৈরি করে নেওয়া হচ্ছে এবং আপনার একটা পরীক্ষা নেওয়া হচ্ছে, একটা টেস্ট নেওয়া হচ্ছে, ঠিক আছে? যে আপনি অ্যাজ আ পার্সন আপনি কতটা স্ট্রং বা কতটা ম্যাচিওর সেটার একটা টেস্ট চলছে, ইউনিভার্স সেই টেস্ট নিচ্ছে বা ঈশ্বর সেই টেস্ট নিচ্ছেন। হ্যাঁ, তো সেই টেস্টে আপনাকে পাস তো আপনি নিশ্চয়ই করবেন এবং তার সাথে সাথে ইউনিভার্স আপনাকে ভীষণ স্ট্রং এবং খুব ম্যাচিওর তৈরি করে দেবেন। বিভিন্ন সিচুয়েশান আমাদের জীবনে যখন তৈরি হয়, সেই সিচুয়েশানগুলো এই কারণেই তৈরি হয় যে সেই সিচুয়েশানগুলোর মধ্যে দিয়ে গিয়েই কিন্তু আমরা জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করি এবং তার ফলে আমরা মানে অনেক ম্যাচিওরিটি অর্জন করতে পারি জীবনে। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, মানে এইখানে আমি বলেছিলাম প্রথম গাইডেন্সেও এবং আপনাদের জন্য আরেকটাও অলমোস্ট একই রকম গাইডেন্স এসছে যে আপনারা যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেই সিচুয়েশনকে ডিল করছেন এই মুহূর্তে, সেই সিচুয়েশনটাকে না অনেক ভালোবাসার সাথে অনেক সফটলি হ্যান্ডেল করার চেষ্টা করুন বা সফটলি ডিল করার চেষ্টা করুন। হ্যাঁ, যেই মানে অবস্থার মধ্যে আপনারা রয়েছেন সেই অবস্থায় আপনারা একটু বেশি ভালোবাসা, একটু সহানুভূতি দিয়ে সেই পরিস্থিতিকে ডিল করুন, দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। এবং লাস্ট গাইডেন্স আছে, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। ভেরি নাইস। শেষ গাইডেন্সটা খুব খুব সুন্দর এবং পজিটিভ একটা গাইডেন্স এসেছে যে আপনি কিন্তু আপনার লক্ষ্য পূরণের একদম কাছাকাছি আছেন। তো আপনি এতদিন ধরে যেভাবে ধৈর্য সহকারে হার্ড ওয়ার্ক করে নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে গেছেন, যেভাবে ঈশ্বরের কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করেছেন, সেই জিনিসটার এবার ফল আপনি পেতে চলেছেন এবং আপনি আপনার মানে যা কাজ করেছেন সেই বা যা প্রার্থনা করেছেন তার খুব কাছাকাছি, আপনি আপনার লক্ষ্য পূরণের খুব কাছাকাছি আছেন। হ্যাঁ,
তো খুব সুন্দর গাইডেন্স এসছে। আমি অবশ্যই বলবো যে আপনারা কিন্তু আজকের এই রিডিং অবশ্যই ক্লেম করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়া। আমি নিশ্চিত যে আপনাদের প্রত্যেকের পুজো খুব ভালো কাটছে, পুজো ভালো কাটান, এবং তারপর নতুন মাস আপনাদের জন্য অনেক পজিটিভিটি নিয়ে আসছে। আপনারা এটা ক্লেম করুন এবং চেষ্টা করুন ভালো থাকার, পজিটিভ থাকার। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিও, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ভিডিও ক্লেম করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। আমি আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।